বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারতের সাথে সবচেয়ে মজবুত সম্পর্ক আওয়ামী লীগের বলে বিবেচনা করা হয়। তবে শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকা নয়াদিল্লির সম্পর্কে বেশ ভাটা পড়েছে। দেশের ইসলামিক দলগুলো বরাবরই ভারতের বিরোধিতা করতে দেখা যায়। জামায়াত ইসলামকেও ভারতের বিরোধী দলের কাতারে রাখা হলেও এবার ভারতকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দলটি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর দেশের রাজনীতির মাঠে নানা পরিবর্তন লক্ষ্য করা যায়। দ্রুত এমন পথ পরিবর্তনে পাল্টে যেতে থাকে নানা সমীকরণ। বাংলাদেশের বড় প্রতিবেশী ভারতের সাথে ঘটে সম্পর্কের অবনতি ও মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় প্রধান দল হিসেবে বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামকে বিবেচনা করা হচ্ছে। এমনকি জামায়াতই হবে পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান বিরোধী রাজনৈতিক দল, এমন কথাও শোনা যাচ্ছে। এদিকে ভারতের সাথে সবচেয়ে মজবুত সম্পর্ক থাকা আওয়ামী লীগের পতনের পর ভারতের সাথে মধুর সম্পর্কের ভাটা পড়েছে বাংলাদেশের। এদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভারত বিরোধিতা স্পষ্ট। এদিকে মাঠের রাজনীতিতে এই মুহূর্তে দাপিয়ে বেড়ানো দল জামায়াতকে ভারতের বিরোধী বিবেচনা করা হলেও তারা বলছে ভিন্ন কথা। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সর্বজন বিনীত জামায়াত বাংলাদেশ ভারত বিরোধী রাজনীতি করে। তবে এই বিষয়টি অস্বীকার করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভারত বিরোধিতার অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা অভিযোগ করেন। তার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহ অবস্থানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার পক্ষে গুরুত্ব দিয়েছেন তিনি। ভারত বিরোধিতার অভিযোগ নিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ভারত বিরোধিতার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের উদ্দেশ্য প্রণীতভাবে নিশানা করেই ধারণা ছড়ানো হয়েছে। আমরা চাই ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহ অবস্থানের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে। প্রতীত আওয়ামী লীগ সরকার জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে নানা পদক্ষেপ নিয়েছিল। এছাড়া ভারতের চরম শত্রু হিসেবে বিবেচিত পাকিস্তানের সাথে জামায়াতে ইসলামের সাথে সখ্যতা রয়েছে বলেও রাজনৈতিক এ দলটির প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে। ভারত বলে জানা যায়। এদিকে জামায়াত ইসলামের সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত একটি আধুনিক উদার ও গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামী আদর্শ। আমাদের রাজনৈতিক নীতিগুলো যুক্তিগ্রাহ্য ও মধ্যপন্থী। আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনের অংশ নই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের সম্পর্কে তিনি বলেন, জামায়াত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ভিত্তিক বিভাজনে বিশ্বাস করে না। আমরা প্রত্যেক নাগরিককে সমান মর্যাদায় দেখি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সরকার এলে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাই, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাস্তবোচিত ও কার্যকর সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক।